জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, ধর্মতত্ত্ব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভগবানের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন। ফাল্গুনী পূর্ণিমা তথা ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিকে বলা হয় দোল পূর্ণিমা। 3 মার্চ মঙ্গলবার উদযাপিত হবে পবিত্র দোল পূর্ণিমা। আর এই বহু প্রতীক্ষিত দোল পূর্ণিমার দিন ঘটতে চলেছে চন্দ্রগ্রহণ। দোল পূর্ণিমার দিনে চন্দ্রগ্রহণের এই বিরাল সংযোগ বহু বছর পর ঘটতে চলেছে। তাই দোল পূর্ণিমার মহাযোগে চন্দ্রগ্রহণের সময় তুলসী তলায় করণে বিশেষ একটি কাজ। ঘরে বাস্তুদোষ যদি থেকে থাকে তার নির্মূল হবে চিরতরে। অর্থ আসতে শুরু হবে আপনার গৃহে। মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার সংসার, আপনার পরিবারে পরিপূর্ণ হয়ে উঠবে। সুখ শান্তি আর সমৃদ্ধিতে ভরে উঠবে। দোল পূর্ণিমার মহাযোগে এক মহাজাগতিক ঘটনা হলো চন্দ্রগ্রহণ। এটি বছরের প্রথম আংশিক গ্রাস চন্দ্রগ্রহণ। এই গ্রহণটি অত্যন্তই শক্তিশালী, তাই এই চন্দ্রগ্রহণের একটি আলাদা মাহাত্ম্য গুরুত্ব রয়েছে। তো আপনি যদি চান মা লক্ষ্মীর কৃপা পেতে, নিজের পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে, তাহলে দোল পূর্ণিমায় চন্দ্রগ্রহণের এই মহাযোগে তুলসী বেদিতে অবশ্যই এই কাজটি করবেন। আপনি নিজেও ভাবতে পারবেন না কি অভাবনীয় ফলাফল পাবেন আপনি। অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের আজকের এই ভিডিওটি। তাই সকলকে অনুরোধ করব, আপনি যদি রাধা গোবিন্দের একজন ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণ শ্রবণ করবেন। আর কমেন্টে অবশ্যই জয় রাধা গোবিন্দ নামটি লিখে জানাতে ভুলবেন না। তো আসুন শুরু করি আজকের মূল আলোচনা। এবছর অর্থাৎ 2026 সালে দোল পূর্ণিমা বা হোলি উৎসব ধর্মীয় ও জ্যোতিষশাস্ত্রীয় দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা জ্যোতিষ গণনা অনুযায়ী আগামী 3 মার্চ 2026 মঙ্গলবার একটি আংশিক চন্দ্রগ্রহণ সংঘটিত হবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে হোলির দিন চন্দ্রগ্রহণ হওয়া একটি বিরল কাকতালীয় ঘটনা। এই দিনে চাঁদ সিংহ রাশিতে অবস্থান করবে, যেখানে এটি কেতুর সঙ্গে মিলিত হবে। এই দিনে মহাজাগতিক শক্তি থাকবে তুঙ্গে। তাই এই বিশেষ দিনটিতে তুলসী তলায় এই কাজটি করা অত্যন্ত ফলপ্রসূ হবে। তো এই কাজটি সম্পর্কে জানার পূর্বে প্রথমে জেনে নিন পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের সঠিক সময়সূচি। চন্দ্রগ্রহণ ভারতীয় সময় বিকাল 3:20 শুরু হবে এবং সন্ধ্যা 6:47 পর্যন্ত চলবে। নতুন বছরের প্রথম চন্দ্রগ্রহণের সময়কাল হবে 3 ঘন্টা 27 মিনিট। যেহেতু গ্রহণের সময়টি দিনের বেলায় এবং সন্ধ্যায় পড়েছে, তাই ভারতের বিভিন্ন প্রান্ত থেকে চন্দ্রোদয়ের সময় আংশিক গ্রহণ দৃশ্যমান হবে। হিন্দু শাস্ত্র মতে চন্দ্রগ্রহণের সূতককাল গ্রহণ শুরু হওয়ার 9 ঘন্টা আগে থেকেই কার্যকর হয়। গ্রহণ দৃশ্যমান হলে গ্রহণকাল এবং সূতককাল অবশ্যই মেনে চলতে হবে। সাধারণত সূতককালে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ বা পুজো পাঠ করা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে হোলিকা দহন, যা অনেকেই ন্যাড়াপোড়া বলে থাকেন, বা দোল উৎসবের আচার অনুষ্ঠানগুলি গ্রহণের সময়ের আগে বা পরে সম্পন্ন করে নিতে হবে। দোল পূর্ণিমার দিন ভক্তরা যখন একে অপরকে আবির মাখাবেন, তখন গ্রহণের এই সূতক বিধি মেনে চলা আধ্যাত্মিক দিক থেকে শ্রেয়। তো এবার আসি পূর্ণিমা কখন লাগছে। ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি শুরু হবে 2 মার্চ 2026 সোমবার সন্ধ্যা 5:56 এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 3 মার্চ 2026 মঙ্গলবার বিকেল 5:07। যেহেতু 3 মার্চ দিনের বেলায় পূর্ণিমা তিথি থাকছে, তাই এই দিনেই দোলযাত্রা বা হোলি পালিত হবে। হোলির দিনে এই গ্রহণ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। দোল পূর্ণিমা আপনারা পালন করুন প্রত্যেকেই এই দিনে। দোল পূর্ণিমা তিথি পালন করলে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ করতে পারবেন আপনারা। তো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশেষ দিনটিতে তুলসী বেদিতে কোন কাজটি করবেন চলুন জেনে নিই। আমরা প্রত্যেকেই জানি যে তুলসী গাছ এমন একটি গাছ যে গাছে 33 কোটি দেবদেবী বসবাস করে থাকেন। আর প্রত্যেকটি হিন্দু সম্প্রদায়ের বাড়িতেই তুলসী গাছের উপস্থিতি লক্ষণীয়। বাড়িতে তুলসী গাছ রাখা বাড়ির বাস্তুর জন্য অত্যন্ত ভালো এবং বাড়ির পরিবারের প্রতিটি সদস্যের স্বাস্থ্যের জন্য অত্যন্ত শুভ এই তুলসী বৃক্ষ। তুলসী বৃক্ষের মধ্যে দিয়ে যে বাতাস আমাদের গৃহে প্রবেশ করে, সেই বাতাস অত্যন্ত শুদ্ধ ও পবিত্রময়। গৃহে যদি কোনো অশুভ শক্তি বা নেতিবাচকতা থাকে, তুলসী বৃক্ষ সেটিকে দূর করে। তাই প্রত্যেকের বাড়িতেই একটি তুলসী গাছ থাকা উচিত। এবং যে গৃহে তুলসী গাছের স্বাস্থ্য সুন্দর ও সজীব থাকে, আপনি বুঝে নেবেন সেই গৃহে কোনো বাস্তুদোষ থাকে না। বাড়িতে শুধু তুলসী বৃক্ষ রাখলেই হবে না,
তুলসী বৃক্ষের প্রতিদিন নিত্য পরিচর্যা করতে হবে। প্রাতঃস্নান শেষে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী গাছের জল অর্পণ করা অর্থাৎ স্নান সেবা অর্পণ করা আমাদের প্রধান কাজ হওয়া উচিত এবং বাসি কাপড় পরে কখনোই তুলসী গাছে হাত দেওয়া উচিত নয়। তুলসী বৃক্ষ গৃহে থাকলে কিছু কিছু নিয়মবিধি প্রত্যেকেরই মেনে চলাই উচিত, নইলে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান নারায়ণ দেব এবং মা লক্ষ্মীর আশীর্বাদ থেকে আপনারা বঞ্চিত হবেন। তুলসী গাছে প্রতিটি দিনই জল অর্পণ করতে হয়, স্নান সেবা করতে হয়। নির্দিষ্ট কিছু দিন ব্যতীত তুলসী গাছে প্রায় প্রতিদিনই জল অর্পণ করতে হয়, স্নান সেবা অর্পণ করতে হয়। তুলসী মহারানীকে প্রত্যহ সন্ধ্যাবেলায় প্রদীপ ধূপকাঠি অবশ্যই প্রজ্বলিত করে দিতে হয়। যে গৃহে তুলসী গাছের পরিচর্যা করা হয় এবং যে গৃহে তুলসী বৃক্ষ সবুজ ও সতেজ থাকে সেই গৃহে সদা সর্বদাই মা লক্ষ্মী দেবী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ কৃপা থাকে। তাই এই তুলসী তলায় এই বিশেষ একটি কাজ আমাদের করতে হবে। দোল পূর্ণিমা তিথি একটি অত্যন্ত পবিত্রময় তিথি, পবিত্রময় একটি দিন। তাই এই দিনে কাজটি করার পূর্বে নিজেকে শুদ্ধ করে নেবেন। এরপর আপনার গৃহে নিত্য পূজা করার সময় নিন একটি কাঁচা টাকা আর একটি বা তিনটি কড়ি। কাঁচা টাকা অর্থাৎ একটি 1 টাকার কয়েন। আপনারা যখন মা লক্ষ্মীর পুজো করবেন তখন মাকে অর্ঘ্য দেবার সময় অবশ্যই 1 টাকার কয়েন ও কড়িগুলো নিবেদন করবেন, কেননা এই 1 টাকা ও কড়ি অত্যন্ত শুভ বলে মানা হয়। বলা হয় এতে মা লক্ষ্মীর আশীর্বাদ বিদ্যমান থাকে। এছাড়াও এই 1 টাকাকে বিভিন্ন পূজা অর্চনায়, মাঙ্গলিক ও শুভ কাজে ব্যবহার করা হয় এবং এটি আশীর্বাদ রূপেও মানা হয়ে থাকে। পূজা শেষে কাঁচা টাকা ও কড়িগুলো তুলে নিবেন আসন থেকে। তারপর কয়েনে 5টি সিঁদুরের ফোঁটা দিয়ে নেবেন আর কড়িতে একটি করে সিঁদুর ফোঁটা দিয়ে নেবেন। এরপর আপনাদের বাড়ির তুলসী তলায় চলে যাবেন এবং তুলসী তলায় গিয়ে এই 1 টাকার কয়েনটি এবং কড়িগুলো রেখে দেবেন। এই সময় অবশ্যই তুলসী মাতার সামনে ধূপদীপ জ্বেলে নেবেন। তুলসী মাতার কাছে যখন জিনিসগুলো রাখছেন তখন মনে মনে আপনার ইচ্ছাটি মাকে অবশ্যই জানাবেন। মা আপনার ইচ্ছা পূরণ করবেন। জিনিসগুলো তুলসী বেদিতে রেখে দিয়ে চলে আসবেন। পরের দিন সকালে স্নান সম্পন্ন করে তুলসী বেদি থেকে কাঁচা টাকা ও কড়িগুলো তুলে নেবেন। এরপর এগুলো একটি লাল পরিষ্কার কাপড়ে পুটুলি করে নেবেন আর সেই পুটুলিটি রাখবেন আপনার বাড়ির লকারে বা আপনার চালের ভাণ্ডারে। বন্ধুরা মনে রাখবেন এই জিনিসটিতে রয়েছে মা লক্ষ্মী ও নারায়ণ দেবের আশীর্বাদ। যদি আপনারা পূর্ণিমা তিথিতে এই কাজটি তুলসী তলায় করতে পারেন তাহলে বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের সর্বদাই বাস হয় এবং তাদের আশীর্বাদ ও কৃপাদৃষ্টি সর্বদাই বজায় থাকে সেই বাড়ির ওপর। শুধু তাই নয় বন্ধুরা, পরিবার থেকে আপদ বিপদ, রোগ জ্বালা যন্ত্রণা, অর্থকষ্ট ও দুর্ভাগ্য দূর হয়। বন্ধুরা আমরা সকলেই জানি যে আমাদের বাড়িতে তুলসী গাছ কতটা অপরিহার্য, বাস্তুর জন্য তুলসী গাছ কতটা গুরুত্বপূর্ণ। এছাড়াও তুলসী গাছে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বাস। তাই বাড়িতে তুলসী গাছ থাকলে বাড়িতে কোনো প্রকার নেগেটিভ শক্তি বা অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। তাই আমাদের বাড়িতে সর্বদাই তুলসী গাছ রাখা উচিত এবং তুলসী গাছের সেবা যত্নও করা উচিত। মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কাছে তুলসী খুবই প্রিয়। যে বাড়িতে তুলসী গাছের নিয়মিত পূজা হয় সেখানে দেবী লক্ষ্মী বাস করেন। প্রতিদিন সকালে তুলসী গাছে জল নিবেদন ও সন্ধ্যায় ঘিরের প্রদীপ জ্বালালে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। তুলসী বৃক্ষের স্থান সর্বগাছের থেকে অনেক ঊর্ধ্বে। তাই তুলসী গাছের সামনে অন্য কোনো গাছ রাখবেন না বা তুলসী গাছের আশেপাশে কোনো নোংরা জিনিসপত্র, জুতো, স্যান্ডেল, চপ্পল এসব জিনিসপত্র ভুলেও কিন্তু রাখবেন না। আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে তুলসী মঞ্চ বানিয়ে সেখানে তুলসী গাছ স্থাপন করবেন। এই দিকটি তুলসী বৃক্ষ স্থাপনের জন্য সর্বোত্তম। এই দিকে তুলসী বৃক্ষ স্থাপন করলে ঘরের নেতিবাচক শক্তি দূরীভূত হয়ে ইতিবাচক শক্তি প্রবেশ করে। তো বন্ধুরা তুলসী তলায় এই উপায়টি করার ফলে মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে অর্থ আসতে শুরু করবে। আপনার জীবনে অর্থ আসার সমস্ত পথই খুলে যাবে। পরিবারে শান্তি বজায় থাকবে। এছাড়াও প্রতিটি পূর্ণিমারই আলাদা আলাদা গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। সনাতন হিন্দু ধর্মে পূর্ণিমা তিথিতে সমস্ত ধরনেরই শুভকর্ম করা যায় আর তার ফল খুব দ্রুতই পাওয়া যায়। তো বন্ধুরা আপনারা যদি চান নিজেকে আর্থিকভাবে সচ্ছল করতে ও সমৃদ্ধ করতে তাহলে এই পবিত্র তিথিতে আপনারা এই বিশেষ কাজটি অবশ্যই করবেন। এতে মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ পাবেন। সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। তাই বন্ধুরা অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই ছোট্ট ছোট্ট কিছু বিষয়গুলো মেনে চলতে। এতে করে
আপনি ও আপনার পরিবার সুখে ও শান্তিতে জীবনযাপন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করতে ভুলবেন না। ভিডিও সম্পর্কে যে কোনো মতামত আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, কারণ আপনার একটি লাইক ও একটি কমেন্ট আমাদেরকে নতুন নতুন কাজের অনুপ্রেরণা জাগায়, আমরা উৎসাহিত হই। আর যে সকল বন্ধুরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব তা সবার আগে চলে যাবে আপনার কাছে, আর আপনি এরকম ধর্মীয় বিভিন্ন রকম তথ্য খুব সহজেই জানতে পারবেন আমাদের চ্যানেলের মাধ্যমে। সকলে নিয়মিত অবশ্যই ভগবানের নাম কীর্তন করবেন, তার আরাধনা করবেন ও প্রার্থনা করবেন। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।